হ্যালো। তো আমরা প্রফেশনালি আমরা আমাদের প্রোফাইলটা আমরা সাজাবো। তো এখানে অনেক বেশি টেক্সট দেওয়া যাবে না, খুব বেশি টেক্সট নিবে না। তো আমরা এটা কেটে দেই। তো আমরা ক্লিক এত আমরা লিখতে পারি যে লাইক আপনার মতো করে প্রোফাইলটা সাজায় নেবেন। তো আমরা দিলাম, ব্যাস প্রোফাইলটা আমাদের হয়ে গেছে। সো আমরা এখানে আমরা আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে, আমরা যে ওয়েবসাইটটা প্রমোট করব, তো এখান থেকে আমরা লাইক ধরেন এটা আমাদের ওয়েবসাইট, একটা এক্সাম্পল। তো এটা আমাদের ওয়েবসাইট প্রমোট করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখানে আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিই, ধরেন এইটাই। ওকে, তো ফাইন। দেখেন আমরা কিন্তু আমাদের প্রোফাইলটা সাজিয়েছি এবং আরো সুন্দর করে আপনার প্রোফাইল, যেহেতু আমরা ইনস্টাগ্রামে কোনো লিঙ্ক দিতে পারবো না পোস্টে, সেক্ষেত্রে সবাইকে আমাদের যখন আমরা পোস্ট করব পোস্টের ভিতরে বলে দিতে হবে যে সবাই যাতে আমাদের প্রোফাইলটা ভিজিট করে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, যাতে প্রোফাইলটা সবাই ভিজিট করে। এই ধরনের পোস্ট আপনাকে করতে হবে। তো এখন আমরা প্রোফাইল পিকচার দিব। প্রোফাইল পিকচার আমরা দিব। প্রোফাইল পিকচারটা আমরা কিভাবে কই থেকে নিব? আমরা গুগল থেকে সার্চ দিতে পারি ফ্রি। আচ্ছা, আপনার গিফট কার্ডস, এখান থেকে অনেকগুলো পিকচার ডাউনলোড করবেন। দেন যেখান থেকে যেটা ভালো লাগে ওইটা আপনি দিতে হবে। অবশ্যই আপনি ক্যানভা দিয়ে এডিট করে নেবেন। ক্যানভা দিয়ে কীভাবে এডিট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা গুগল থেকে অথবা হচ্ছে আপনার গুগল থেকে অথবা হচ্ছে আপনার ইয়া থেকে, আপনার ধরেন ইনস্টাগ্রাম থেকে আপনার ইয়া করে নিতে পারেন। ঠিক আছে, মানে এই পিকচার ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা ইনস্টাগ্রাম থেকে নিব, কারণ এখানে অনেক টার্গেটেড ইমেজ আপনি পাবেন। ধরেন আমরা, আর ইনস্টাগ্রাম থেকে আপনি ইমেজ কিভাবে ডাউনলোড করবেন, এখান থেকে কিন্তু আপনি যে কোনো অ্যাকাউন্টে যখন আপনার যাবেন, ধরেন এই অ্যাকাউন্ট থেকে যদি আমরা ইমেজ ডাউনলোড করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে ডিরেক্টলি কোনো ইমেজ এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবো মেবি। বাট আসলে এইভাবে সম্ভবত ডাউনলোড করা যাবে না, না ডাউনলোড করা যাবে না। তো আমরা এটার জন্য আমাদের একটা এক্সটেনশন আছে, ওয়ান ক্লিকে 200 300 500 কিন্তু আপনার ইমেজ ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখানে গুগল এক্সটেনশন আছে লাইক ডাউন অ্যালবাম দিবেন, দেখেন যে গুগল ক্রোম। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আপনি গুগল ক্রোমের একটা এক্সটেনশন আপনি পেয়ে যাবেন। এই এক্সটেনশনটা, এই যে দেখেন, এই এক্সটেনশনটা আমরা এখান থেকে ক্লিক করব। তো আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমাদের এই গুগল ক্রোমে এটা আমরা অ্যাড করে নেব। 3 লক্ষ মানুষ এটা ইউজ করে। তো এটা ক্লিক করে আমাদের ইনস্টাগ্রাম থেকে আমরা আনলিমিটেড পিকচার ডাউনলোড করতে পারবো। তো এটা আমরা একটু অ্যাড করে নিই, ডাউন অ্যালবামটা। তো আমরা এটা অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো, ক্লিক করে এটা পিন করে দিব যাতে এখানে এটা চলে আসে। ওকে, সো আমরা ইনস্টাগ্রাম আসলাম, আসার পর দেখেন এটা কিন্তু দেখেন এখানে কিন্তু ব্লার দেখাচ্ছে, বাট যখন ইনস্টাগ্রাম আসে তখন এটা কিন্তু দেখাচ্ছে। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো আমাদের ইনস্টাগ্রামের ছবি। তো এখানে আমরা ধরেন যে কোনো ছবিতে ধরেন আমরা গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। আমরা এই এই অ্যাকাউন্টের ইয়েগুলো ডাউনলোড করবো, অথবা ধরেন এই দেখেন আমাদের কিন্তু একটা ফলোয়ার্স হয়ে গিয়েছে, আমরা 16 জনকে ফলো করেছি, আমাদের আরো ফলো ব্যাক আসবে। দেখেন আমরা ধরেন এই অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করব, অথবা এই অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করব। দেন আমরা এখানে চলে যাবো, দেখতে পাচ্ছেন এই যে আমরা এই ডাউন অ্যালবামে চলে যাবো। এখানে ওয়ান ক্লিকে আমি সবগুলো ইমেজ আমি ডাউনলোড করতে, দেখেন অনেক ইমেজ সে এখানে আপলোড করেছে, আমাদের টার্গেটেড ইমেজ। সো এগুলো আমরা ডাউনলোড করব। লাইক ধরেন আমরা এটা একটু আমরা পিন করি, লাইক এটা আমরা পিন করে নিই। ক্লিক করব, ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন এই যে এখানে, হ্যাঁ, এই যে নর্মালি ক্লিক করব, কয়টা ডাউনলোড করতে চাই দেখেন অটোমেটিক এখানে কাউন্ট হবে। আচ্ছা, আমরা এখানে এই যে দেখেন 12টা কাউন্ট হয়েছে, এই যে 42টা 72টা এখানে স্টপ করে দেবো। স্টপ করে দিয়ে এখানে কি লেখা আছে আপনারা দেখেন যে কন্ট্রোল সেভ, আমরা কন্ট্রোল সেভে ক্লিক করব। কন্ট্রোল সেভে ক্লিক করলে এখানে আমরা আমাদের ডাউনলোড হয়ে যাবে। আমরা এটা ডাউনলোড দিলাম, দেখেন আপনার ম্যাক্সিমাম 1-2 মিনিটে আপনার 72টা ইমেজ কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। সো এগুলো আমরা কি করব, আমাদের এই যে ডাউনলোড হয়ে গিয়েছে দেখেন এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে আমাদের দেন আমরা আমাদের ক্যানভাতে চলে আসবো। ক্যানভাতে আসার পরে এখান থেকে আমরা দেখেন সোশ্যাল মিডিয়া, তারপর আছে ইনস্টাগ্রাম পোস্ট, এই টেমপ্লেটটা নিব, ইনস্টাগ্রাম পোস্ট। ওকে, ইনস্টাগ্রাম পোস্ট নিলাম। দেখেন আমরা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু একটা যে কোনো ছবিটা যখন পাবলিশ করব ব্যাকগ্রাউন্ডটা একটু একটা কালার দিব। দেন আমরা এখানে আপলোড মিডিয়া গিয়ে আমরা সব ইমেজগুলো আমরা এখানে কি করব, মানে আপলোড করব, যেগুলো আমরা একটু আগে ডাউনলোড করেছি। দেখেন আমরা কিন্তু এটা কিন্তু আমরা ডাউনলোড করেছি। দেখেন এখানে অনেকগুলো ইমেজ আছে, দেখেছেন, এগুলো সব HTML প্লাস ইমেজ। সবগুলো আমরা এখান থেকে ওয়ান ক্লিকে সিলেক্ট করে আমরা ওপেন করে দিব। সবগুলো আমরা একেবারে
এখান থেকে নিয়ে আসবো, যাতে করে একটা একটা একবার এডিট করে 10 মিনিট এডিট করে রাখবো। আমরা একটা একটা সবগুলা ইয়ে করে, আমি সবগুলা নিচ্ছি না, জাস্ট একটা নিচ্ছি। হ্যাঁ, ধরেন আমি যে কোনো একটা নিচ্ছি, রাইট, ধরেন ওয়ালমার্ট, আমি এটা নিচ্ছি। হ্যাঁ, এটা দিয়ে আমরা ওপেন দিব, দেখবেন এখানে আপলোড হয়ে যাবে। দেন এটা আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করে একবারে বেশি এডিট করা লাগবে না, সিম্পল এখানে আসবো, বাস এটা আমরা একটু বড় করে দিব। যেহেতু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি, সেক্ষেত্রে এটা কখনো কপিরাইট ধরবে না, 100% ইউনিক ইমেজ। দেন আমরা এখানে সেভ দিব, সেভ। আপনারা যখন সেভ দিবেন, যদি পিএনজি ফরম্যাটটা না নেয়, যখন আপনার দেখবেন যখন আপনার পোস্ট করতে যাবেন ইমেজটা খুঁজে পাবেন না, যদি পিএনজি ফরম্যাটটা না নেয়, সেক্ষেত্রে আমরা জেপিজি ফরম্যাট ডাউনলোড করব। ধর আমরা পিএনজি ফার্স্টে ডাউনলোড করি, দেন আমরা পিএনজি ডাউনলোড করলাম, এটা একটা ডাউনলোড করি, আর একটা জেপিজি ডাউনলোড করি। ডাউনলোডস, এই যে আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে, আমরা আরেকটা ডাউনলোড করি জেপিজি ফরম্যাট। হ্যাঁ, সরি, এই যে কই জেপিজি ফরম্যাট ডাউনলোড করলাম। ওকে, আমাদের কিন্তু ইমেজ ডাউনলোড হয়ে গিয়েছে। এইভাবে আমরা এই ইমেজগুলো ইউনিক করব, যাতে করে আমাদের পোস্ট করলেও কোনো সমস্যা নয়, কপিরাইট ইস্যু না ধরে, অ্যাকাউন্টে কোনো সমস্যা নয়। ওকে, তো আমরা এখান থেকে আপাতত প্রোফাইল পিকচারটা অ্যাড করবো। এখানে ক্লিক করি প্রোফাইল, দেখেন আমরা একটু আগে যেটা ডাউনলোড করেছি, দেখেন দুইটা অ্যাড হয়েছে। আমরা এখানে আমাদের প্রোফাইল পিকচারটা দিয়ে দিই। আমাদের অনেকগুলো ছবি দিবেন এখানে, একটা ওয়াল যে কোনো একটা ছবি দিয়ে দিবেন গিফট কার্ডে, অথবা অনেকগুলো ছবি একসাথে যেগুলো, ওগুলো দিতে পারেন। আমরা ক্লোজ দিয়ে দিলাম। দেখেন আমাদের কিন্তু প্রোফাইল পিকচারটা হয়ে গিয়েছে, একটু দেখেন প্রোফাইল পিকচার আমাদের সেট হয়ে গিয়েছে। ওকে, তো আমরা একটু রিলোড দিই, দেখেন আমাদের প্রোফাইল পিকচারটা এইভাবে সেট হয়ে গিয়েছে। দেখুন এই কিন্তু এইভাবেই সেট করেছে। তো আমরা আমরা একটু যাই, দেখেন ওরটা দেখেন, আপনি গিফট কার্ড বা গুগল, আর অনেক আছে গুগল থেকে ডাউনলোড করতে পারেন। সে অনেকগুলো ইমেজ দিয়েছে, আপনি এখান থেকে দেখেন তার কিন্তু 2000 ফলোয়ার্স, ভালো লাইক, 68 লাইকস। আপনি কি মনে হয় না যে 68 লাইকে তার কোনো লিড আসে নাই? অবশ্যই অবশ্যই আসছে। এবং সে কখন পোস্ট করেছে, দেখি তার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ কিনা বা রেগুলার পোস্ট করে কিনা। বৃষ্টি হচ্ছে, জ্বর হচ্ছে, এই জন্য নেটটা একটু স্লো কাজ করতেছে মেবি। তো আমরা এটাতে যাই, একটু পরে দেখাচ্ছি। দেখেন আমরা প্রোফাইলটা এইভাবে আমাদের মতো করে সেট আপ করতে পারি। ওকে, এইভাবে আমরা আমাদের যে প্রোফাইলটা রয়েছে, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমরা এইভাবে ডিজাইন করতে পারি। এখানে আপনি আরও কেচি কেচি টাইটেল দিতে পারেন, কেচি কেচি লেখা লিখতে পারেন। আপনি এরকম অনেক অ্যাকাউন্ট রয়েছে, ওইখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন ওরা কীভাবে প্রোফাইলটা সেট আপ করেছে, ওইখান থেকে আপনারা এইভাবে কিন্তু নিতে পারেন। হ্যাঁ, কারণ আপনার আইডিয়া নিয়ে আপনি এইভাবে অ্যাকাউন্টগুলা তৈরি করতে পারেন। আপনি সেটা ধরেন গিফট কার্ড নিয়ে একটা অ্যাকাউন্ট করলেন, ধরেন আপনি আইফোন গিভওয়ে নিয়ে কাজ করেন, হ্যাঁ, অথবা আপনার ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করেন, বা সার্ভে নিয়ে কাজ করেন, সবগুলো করতে পারেন। আমি যদি এরকম দিয়ে আবার আইফোন গিভওয়ে, আপনি আইফোন গিভওয়ে দেন, দেখেন অনেকগুলো আইফোন গিভওয়ে নিয়ে কাজ করতেছে, একটু দেখেন অনেক অনেক এখানে 1300। সে কিভাবে সেট আপ করেছে এরকম, আমি একটু বলেছি, সব নিশ বেস আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, নিশ বেস আপনি সব নিশ নিয়ে আপনি কাজ করবেন, এতে করে সব ট্রাফিক আপনি জেনারেট করতে পারেন। একটাতে একটু কম কাজ হলে আরেকটাতে একটু বেশি কাজ হবে। আপনি সার্ভে নিয়ে কাজ করেন, পেইড সার্ভিস অনলাইন, দেখেন ও কিন্তু সার্ভে নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, মানে মেক মানি আর কি, মেক মানি নিশ নিয়ে এসে কাজ করতেছে। সেখানে আমি আরেকটা ইনক্লুড করে দিই, মেক মানি নিশ, আপনি মেক মানি নিশ নিয়ে কাজ করতে পারেন। মেক মানি এই নিশগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন, এই নিশগুলো নিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে মূলত আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডেভেলপ করতে পারেন, এই ডিজাইন করতে পারেন। তো নেক্সট আমি দেখাবো কিভাবে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাকসেসফুলি ট্যাগ সুন্দর পোস্ট দিতে পারেন, যে পোস্টগুলো ভাইরাল হবে এবং খুব দ্রুত রিচ হবে আপনার অ্যাকাউন্টটা। ভালো থাকবেন।